শীতের শুরুতে গ্লিসারিন এভাবে ব্যবহার করুন। রুক্ষ ত্বক, কুঁচকানো ত্বক, ত্বকে মেস্তার দাগ দূর করে ত্বক হবে টান টান, ফর্সা, উজ্জ্বল। ত্বক থেকে রুক্ষ শুষ্ক ভাব দূর হয়ে যাবে, দাগ ছোপ দূর হয়ে যাবে, ত্বক হবে ফর্সা, উজ্জ্বল যদি গ্লিসারিন এভাবে ব্যবহার করতে পারেন। এখানে আমি গ্লিসারিন নিয়ে নিচ্ছি ১ চা চামচ পরিমাণ। এই গ্লিসারিন ত্বকে ব্যবহারে ত্বকের রুক্ষ শুষ্ক ভাব, খসখসে ভাব দূর হয়ে যায়। ত্বক থেকে মেস্তার দাগ, ব্রণের দাগ দূর হয়ে যাবে যদি এটিকে সঠিক নিয়মে ত্বকে ব্যবহার করতে পারেন। এখানে আমি ১ চা চামচ পরিমাণ গ্লিসারিন নিয়ে নিলাম। এই গ্লিসারিনের সঙ্গে আমি কিছু উপকরণ অ্যাড করে আজকের রেমেডিটি তৈরি করব। গ্লিসারিন যে ত্বকের জন্য কতটা উপকারী সেটা আমরা কম বেশি সবাই জানি। গ্লিসারিনের সঙ্গে অ্যাড করে দিলাম কাঁচা দুধ। এখানে আমি ১ চা চামচ পরিমাণ কাঁচা দুধ অ্যাড করে দিলাম। এরপর দুটিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কাঁচা দুধ ত্বকে ব্যবহারে কালো ত্বক দ্রুত ফর্সা, উজ্জ্বল হয়। ত্বক হবে কাচের মতো ফর্সা, উজ্জ্বল যদি গ্লিসারিনের সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে এভাবে ব্যবহার করতে পারেন। ত্বক থেকে দাগ ছোপ দূর হয়ে যাবে। এরপর এই গ্লিসারিন এবং কাঁচা দুধের সঙ্গে অ্যাড করে দিচ্ছি রান্নার হলুদ। এখানে আমি রান্নার হলুদ অ্যাড করলাম ২ থেকে ৩ চিমটি পরিমাণ। রান্নার হলুদ অথবা কাঁচা হলুদ ত্বকে ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বৃদ্ধি পায়। ত্বকে যদি ব্রণের সমস্যা থাকে, ফুসকুড়ির সমস্যা থাকে, অ্যালার্জি সমস্যা থাকে সেটি দূর করে দেবে রান্নার হলুদ। এখানে রান্নার হলুদ ভালোভাবে মেশানোর পর এখানে অ্যাড করে দিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়া ত্বকে ব্যবহারে ত্বক ফর্সা, উজ্জ্বল হবে। ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে ত্বক চকচকে ঝকঝকে করবে। এখানে ১ চা চামচ পরিমাণ আমি চালের গুঁড়া অ্যাড করে দিলাম। ভাতের চাল অথবা আতপ চাল, দুইটির মধ্যে যে কোনো একটি পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে এরপর পানি শুকিয়ে ব্লেন্ডারে অথবা শিলপাটায় বেটে গুঁড়ো করে রেখে দেবেন। এভাবে যে কোনো ফেস প্যাকে আপনারা ভাতের চালের গুঁড়া অথবা আতপ চালের গুঁড়া অ্যাড করে ত্বকে ব্যবহার করে কালো ত্বক ফর্সা করতে পারবেন, ত্বক চকচকে ঝকঝকে করতে পারবেন। এখানে ১ চা চামচ পরিমাণ ভাতের চালের গুঁড়া অ্যাড করে আমি ভালোভাবে মিশিয়ে একপাশে রেখে দিচ্ছি। এরপর ২ নাম্বার রেমেডিটি তৈরি করব। ১ম রেমেডি ব্যবহার করার পর ২ নাম্বার রেমেডিটি ব্যবহার করতে হবে। তো এখানে আমার ২ নাম্বার রেমেডি তৈরির জন্য লাগবে হলো গ্লিসারিন। এখানে আমি অন্য একটি বাটিতে ১ চা চামচ পরিমাণ গ্লিসারিন নিয়ে নিচ্ছি। এরপর গ্লিসারিনের সঙ্গে মাত্র একটি উপকরণ অ্যাড করে ২ নাম্বার রেমেডিটি তৈরি করব। ২ নাম্বার রেমেডিটি হলো নারিকেল তেল। এখানে আমি প্যারাশুট নারিকেল তেল নিচ্ছি। আপনারা যেকোনো নারিকেল তেল অথবা ভিটামিন ই ক্যাপসুল একটি অ্যাড করে দেবেন। শীতকালে এভাবে যদি গ্লিসারিন ত্বকে ব্যবহার করা হয় তাহলে মুখের ত্বক, হাত পায়ের ত্বক, শরীরের যেকোনো অংশের ত্বক কখনো ফাটবে না, রুক্ষ শুষ্ক হবে না, কালচে হবে না যদি এভাবে আপনারা গ্লিসারিন ত্বকে ব্যবহার করতে পারেন। তো ২ টিকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি গ্লিসারিনের সঙ্গে নারিকেল তেল অথবা ভিটামিন ই ক্যাপসুল একটি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নেবেন। এখন এই ২ টি রেমেডি কখন কিভাবে ব্যবহার করবেন সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ১ম যে রেমেডিটি তৈরি করেছি এটি দিয়ে ত্বক ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এরপর ২ নাম্বার রেমেডিটি ব্যবহার করতে হবে। ১ম রেমেডি যেভাবে আমি হাতে করে দেখাচ্ছি ঠিক ওভাবে আপনারা মুখে, ত্বকে, হাতে, পায়ে ব্যবহার করতে পারেন। শীতকালে কিন্তু মুখের ত্বকের পাশাপাশি হাত পায়ের ত্বকও ফেটে যায়, রুক্ষ শুষ্ক হয়ে যায়। তো এভাবে আমরা ফেস প্যাক তৈরি করে হাতে, পায়ের, মুখের ত্বকে ব্যবহার করতে পারি। ৫ থেকে ১০ মিনিট এই রেমেডিটি ত্বকে ব্যবহার করবেন। ৫ থেকে ১০ মিনিট অপেক্ষা করার পর শুধুমাত্র পানি দিয়ে ত্বক ক্লিন করে নিতে হবে। ঠিক এভাবে হাতে, পায়ে, মুখের ত্বকে ৫ থেকে ১০ মিনিট লাগিয়ে রাখবেন। এরপর পানি দিয়ে ত্বক ক্লিন করে নেবেন। এরপর একটি সুতি কাপড় অথবা টিস্যু দিয়ে মুছে নেয়ার পর ২ নাম্বার রেমেডিটি ত্বকে ব্যবহার করতে হবে। এই কাজটি কিন্তু আপনারা রাতে করতে পারেন। রাতে ঘুমানোর আগে ফেস প্যাকটি ত্বকে ব্যবহার করে ত্বক ক্লিন করে এরপর ২ নাম্বার রেমেডিটি ত্বকে সুন্দরভাবে মাসাজ করে লাগিয়ে রেখে দেবেন। সারারাত এভাবে রেখে দেবেন। শীতকালে আপনার ত্বক ফাটবে না, রুক্ষ শুষ্ক হবে না, ত্বক কখনো কুঁচকাবে না। ত্বক থেকে বয়সের ছাপ দূর হয়ে যাবে,
কুঁচকানো ত্বক টান টান ফর্সা উজ্জ্বল হবে। ত্বকে মেস্তার দাগ ব্রণের দাগ থাকলে সেটি ধীরে ধীরে দূর হয়ে যাবে। এই ২ নম্বর রেমেডিটি আপনারা ঠিক এভাবে মুখের ত্বকে হাতে পায়ে মাসাজ করে সারা রাত রেখে দেবেন। ছোট বড় সকলেই কিন্তু এই রেমেডিটি ব্যবহার করতে পারেন। কারণ ছোট বড় সবারই কিন্তু শীতকালে ত্বক রুক্ষ শুষ্ক হয়ে যায়, ফেটে যায়। এভাবে ব্যবহার করার ফলে ত্বক থাকবে সফট, কোমল, ফর্সা, উজ্জ্বল।